সো হে গাইস, আজ হচ্ছে আমার কি করে আমি কথা বলছি তো? আমি কথা বলতে দেবে না? কথা ও আমাকে কথা বলতে দেবে না। বলো হ্যালো গাইস, আজকে আমার দিদির বার্থডে। বলবো না? আচ্ছা। সো হে গাইস, আজ হচ্ছে আমার মেয়ের বার্থডে। এখানে আমার দাদুন দেখো কি এনেছে। এই যে একটা লেগ পিস, চিংড়ি মাছ, এখানে মাছটার বড় আলু। আমার খুব ভালো লাগে, তেমনি দাদুন এনেছে। থ্যাংক ইউ দাদা। আর এখানে আমার মা ওর মনের মতো অল্প ঝাল দিয়ে চিকেনটা বানিয়ে ফেললো। আর ও চিকেনের লেগ পিস খেতে খুব ভালোবাসে। আর শুধু চিকেন না, এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা আর শাক ভাজাও করেছে। আর চিংড়ি ফ্রাইয়ের জন্য চিংড়ি মাছ রেডি। আর ও চিংড়ি মাছ খেতে ভালোবাসে বলে ও যা যা খেতে ভালোবাসে ওর দাদু নাকি সব কিছু নিয়ে এসে দিয়েছে। এই দেখো, চিকেন লেগ পিস খেতে ভালোবাসে বলে চিংড়ি মাছ খেতে ভালোবাসে, মাছের মুড়ো খেতে ভালোবাসে। দেখো কত রকম মিষ্টি, আরও দিদুন দেখো কত রকম আইটেম, কত চিপস সব দিয়েছে। ব্যাপারই আলাদা। এখন কি করছো? দিদিকে বার্থডে উইশ করেছো? কি গো, দিদিকে বলো বলে হ্যাপি বার্থডে। ওই বলে কি আনন্দ হচ্ছে ওর। বড় হবে, আমার আইসের অনুষ্ঠান হবে, আমার বিধান অনেক বড় হোক, অনেক বড় হোক, আমার সোনা, আমার মানুষ সোনা, আমার দিদুন, প্রণাম করতে হয়। আমার জীবন অনেক বড়। আর এই দেখো রাগ হয়ে গেছে, ওর দাদু লোকে আজকে খেয়েছে বলে রাগ হয়ে গেছে। দেখো না, আমার মা এসে গেছে এবার, দিদুন। আর আমাদের এখানে নিয়ম হচ্ছে বার্থডে দিনকে ধান দুল্প দিয়ে চন্দন দিয়ে আশীর্বাদ করা। আর আমার মা বাপি সেটাই করছে। আর এই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকতাম, কারণ যে যে আশীর্বাদই করবে সে সে টাকা দেবে। কি করে আর আমার ছেলে এগুলো যত দেখছিল ততই ও রেগে যাচ্ছিল, কারণ ও ভাবছিল দিদিকেই সবাই ভালোবাসছে, ওকে আর কেউ ভালোবাসছে না। এইটা সব থেকে বড় কথা বলে দিয়েছে, মা বাবাকে শান্তি। এত দুষ্টু করে যে অশান্ত হয়ে যায়। আর ওর বার্থডে দিনকে যেহেতু ওর মামার বাড়িতে ছিলাম, তাই বার্থডে সেলিব্রেশনটা ওর মামার বাড়িতেই হয়েছে। পড়াশোনা করো, ভালোভাবে পড়তে পড়ে ফার্স্ট হও, আর মা বাবাকে একটু ভালো রেখো, কি করে ঠিক আছে? ভাইকে ভালোবেসে হিংসা করো। আর আমি ওকে টাকাটা দেবার পর ও খালি কতটা খুশি হয়েছে, খালি সেটা দেখো। আর যেহেতু আমি ওকে 500 টাকা দিয়েছিলাম, ও দিদুনা দাদুনকে বারবার দেখাচ্ছিল আর খুব হ্যাপি হচ্ছিল। আমি ঠিক ওর মতোই ছিলাম, এই যে টাকাগুলো পেতাম আর জমিয়ে রাখতাম। টাকাগুলোকে নিয়ে এখন কতবার গোনা হবে, কতবার কত কি করা হবে, মানে ভাবা যাবে না। আর ওর দিদুন যে ওর জন্য এত রকমের রান্না করেছে, ও খুব হ্যাপি হয়েছে, খুব হ্যাপি হয়েছে। ও যা যা ভালোবাসে সব রকমই ও দিদুন ওর জন্য রান্না করেছে। এসে আমার ভাই সোনা দাদাও কি করে দেখি, দেখ কি খাবে এখানে। তুমি আমার কাছে এসো, কি খাবে আগে বলো। তুমি আগে খাবে, কি খাবে তুমি, কি খাবে? কি খাবে সোনা? ওলে তুমি আগে খাও, তুমি আগে, তোমার বার্থডে বাবা, তুমি খাও আগে, ভাই আগে তোমায় খেতে হয়। হ্যাঁ তুমি আগে খাও, তারপর ভাই খাবে। আর সেই দিনকে আমার বাপি নিজের হাতে সব ওর জন্য বাজার করেছে, ও যা যা ভালোবাসে। খেতে পারবে না, নামিয়ে দাও ভাইকে। ঠিক আছে আমার ভাই, ঠিক আছে ঠিক আছে, নামিয়ে দাও। আমি পাশে বসি, ঠিক আছে? দেখো এখানে ওর দিদুন ওকে দিয়েছে আর ও সব নিয়ে নিচ্ছে। মানে ভাই আমার পর আমার অবস্থা। কি করে ঠিক আছে তুমি না, ঠিক আছে? খুলে দিতে বলেছে এটা। খাবে কি করবে, দেবো? না না না, এখন দিতে হবে না। দেখে নে। আর একটা জিনিস দিতে দিদুন মিস্টেক করে ফেলেছিল, দইটা দেয়নি। দই না, খাও খাও খাও। আর এখানে আমার মেয়ে খেতে লজ্জা পাচ্ছিল, আমাকে জিজ্ঞাসা করছিল মা আমি কোনটা আগে খাবো। আমি ওকে বললাম তোর যেটা ইচ্ছাতেই সেটা খা। তো ওর চিংড়ি মাছটা যেহেতু খুব ফেভারিট, তো চিংড়ি মাছটাই প্রথমে খেয়েছে, তারপরে চিকেন। ও আমাকে বলছিল মা চিকেন কষাটা দেখেই আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছিল কখন খাবো। বাড়িতে খাওয়ার কথা বলতে বলতে আমার তো মুখই ব্যথা হয়ে যায়। আর এখানে মাছের মুড়োটা তুলে নিয়েছে, কারণ ও মাছের মুড়ো খেতে খুবই ভালোবাসে। আর মাছের মুড়োটা ও কত আনন্দ করে খাচ্ছে দেখো।
বাবা দিদি কাছে আসছে গো গো, গো, গো। এই নাও চিংড়ি মাছ লাভার। এরা দু ভাই বোনের চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, আমার ছেলে মেয়ে দুজনেই ভালোবাসে। দেখো কি করছে, দেখো ভাতটা দেখো অবস্থা, দেখ ভাতটার অবস্থা করছে দেখো, শাক ভাত, এ বাবা তো দেখো এতক্ষণ হয়ে গেল, এখন 8টা বাজে, এখনো মায়ের মনে নেই যে ডেকোরেশন হয়নি। এই একটা করে আর সেই দিনকে ডেকোরেশন করছিলাম কারণ ওর দাদন ওর জন্য একটা কেক এনেছিল, আর ডেকোরেশন করার সেরকম জায়গা ছিল না বলে আমার মনে হচ্ছিল যে এইখানটা করলে সব থেকে সুন্দর লাগবে। আর পুরো ডেকোরেশনটা রেডি হওয়ার পর সত্যি খুব সুন্দর লাগছিল। আর আমার ছেলে তো এখানে প্রচুর আনন্দ করছিল, ওর আনন্দ আর শেষ নেই। আর ডেকোরেশন করার সময় আমার মেয়ে যে কত রকমের কথা বলছে, মা এটা এইভাবে করো, এটা ওইভাবে করো। আর ডেকোরেশন করতে করতে অনেকটাই রাত হয়ে যায়। তারপরে আমার মা এই ধারে বেলুনগুলোকে সাজিয়ে দেয়, তাও আবার ওর মনের মতো করে। আর আমার বাপি যখন এই ডেকোরেশনটা কিনতে যায় তখন ও দাদুনকে বলে দিয়েছিল যে দাদুন আমি পিঙ্ক কালার ড্রেস পরবো আর বেলুনগুলো তুমি পিঙ্ক কালারের নিয়ে আসবে। আর আমার বাপি বললো যে পিঙ্ক কালার কেন, অন্য কালার নিয়ে এলে হবে না? না, তুমি পিঙ্ক কালারই নিয়ে আসবে, কারণ মেয়েদের বার্থডেতে পিঙ্ক কালারই লাগায়। আর এই বয়সে আমাদের বার্থডের সময় আমরা এত কিছু জানতাম না, মা বাবা যেটাই করে দিত সেটাতেই আমরা হ্যাপি হতাম। আর কেক কাটার জন্য এখানে টেবিল রেডি, আর আমরাও রেডি। আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে কেমন লাগছে, আমি বললাম খুব ভালো লাগছে। আর এখানে আমার মেয়ে অপেক্ষা করে আছে কেকটা দেখার জন্য যে কেকটা কিরকম, যেহেতু ওকে কেকটা সারপ্রাইজ হিসেবে রাখা হয়েছিল, ওকে দেখানো হয়েছিল না। দেখো ও কেকটা দেখে কত হ্যাপি হয়েছে। আর এখানে কেকটা একটু সরে যায়, কিন্তু কেক সাধারণত এইভাবে সরে যায় না, জানি না কেন এরকম ডেকোরেশন। আর আমার মেয়ে কতটা এক্সাইটেড দেখো ওর বার্থডের কেক কাটার জন্য। আর কেকটা ছিল খুব সুন্দর, তাই না? উইশ করো, ও আগে উইশ করবে, বাতি নেমানো হবে। চলো, হ্যাপি বার্থডে টু ইউ। আর অনেক রাত হয়ে যাওয়ার জন্য আমার ছেলে দেখো এখানে রেগে যাচ্ছিল, কারণ ওর ঘুম পেয়ে গিয়েছিল, ও কিছুতেই থাকতে চাইছিল না, শুধু কান্না করছিল। আর আমার বাপি আমাদেরও এইভাবে সেলিব্রেশন করতো। সোনা, এটা আমার সোনা, হ্যাপি বার্থডে। তারপরে আমার মেয়ে সবাইকে এক এক করে কেক খাওয়াতে শুরু করে, ওর দাদুনকে, ওর দিদুনকে, আমাকে, ওর ভাইকে। আর ওর ভাই না ওকে খুব ভালোবাসে, ওর দিদিও যেমন ভালোবাসে, ভাইও খুব ভালোবাসে। তারপরে আমি একটু ওকে কেক খাইয়ে দিলাম। আর আমার মেয়ের এই বার্থডে ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানিও। আজকের মতো টাটা।